রাত 12টার সময় বায়না বরের কাছে যে চলো আমাকে ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা গোলা রুটি বানিয়ে দাও। তো আমি তো রাগ করে কি বলতো একটুখানি রাগারাগি হয়েছিল, সেই জন্য আমি না খেয়ে শুয়ে পড়েছিলাম। তো তারপরে আমি বায়না করলাম, মানে আমাকে খেতে ডাকছিল, তো ভাত ছিল, মাছের ঝোল ছিল, কিন্তু আমি সেগুলো খাবো না। আমি বলছি আমি ওগুলো খাবো না, তোমার এটাই শাস্তি, তুমি আমাকে গোলা রুটি বানিয়ে দাও। তো বর কথা মতো দেখো গোলা রুটি বানাতে চলে এসছে। তো চলো সবাইকে জানাই কি আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো চলো আজকে গোলা রুটির রেসিপিটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আটা আর ময়দা মিক্সড করে দিয়েছিল, আর এই যে ধনে পাতাগুলোকে কুচিয়ে দিচ্ছে, তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে একদম একটা মানে বেশি নরমও না বেশি শক্তও না তেমন করেই একটুখানি মেখে নেবে। আর তারপরে কড়াইটা গরম করে নিয়েছে, স্বাদ মতো নুন দিয়ে দিল, আর কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছে হিটারে। আর তারপর দেখো এই যে আমার বর গোলা রুটি করতে রেডি। তো সুন্দর হয়েছিল গোলা রুটি। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে। এরকম মানে রুটি তো তোমাদের দাদাভাই বানায়, তোমরা তো সবাই ভিডিওতে দেখো। আর জানো তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার মনে আছে একদিন রাত 1টা অথবা 2টো এরকম বাজে, আমি বলেছি যে আমার খিদে পেয়েছে, আমি গোলা রুটি খাবো। তখন তোমাদের দাদাভাই আমাকে কিন্তু ওই রাত্রেবেলা গোলা রুটি বানিয়ে দিল। যেহেতু আমরা দুজনেই এখানে ছিলাম প্রেগনেন্সি টাইমটা, মানে আর তো কেউ ছিল না, তো আমার দেখাশোনায় কোনো রকম কোনো ত্রুটি আমার হাজবেন্ড রাখেনি। তো জানো অনেক ভালোবাসি ওকে আমি, অনেক অনেক। ও ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। তো দেখো এই যে গোলা রুটিটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না বলো? আমি তো খুব ভালোবাসি এই গোলা রুটির মানে এগুলো খেতে। মাছ মাংস যতই দাও না কেন ওগুলোর থেকেও আমি এগুলো বেশি, সিদ্ধ ভাত এগুলো খেতে বেশি ভালোবাসি। রাত 2টোর সময় তো রুটি করে দিতে হলো বাহানায়। দেখো বন্ধুরা, দেখেছো? দেখো এরকম ভাগ্য করে আমি বর পেয়েছি। এরকম করে খেয়ে যে আমি খেয়ে টেস্ট করেছি যে এই পাঁচটা দেখো, ওই পাঁচটা কেন? এই পাঁচটা এগুলো খেয়ে চারটে খেয়ে আমি টেস্ট করেছি যে লবণে বা সে ঝালে লঙ্কায় কেমন হয়েছে দেখছি, কিন্তু বাকি সবগুলো দেখো ঠিক আছে। আর বাকিগুলো রুটি দেখো কেমন বানিয়েছে। এই একটা, কতটা ভাগ্য করলে এরকম বর পাওয়া যায় বলো তো? যে আমার না সত্যি বলছি, আমার ভীষণ আমার এরকম রুটি খেতে ইচ্ছে করছিল, যে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে এরকম রুটি খেতে ইচ্ছে করছিল। তো রুটিটা বরাবরই তোমাদের দাদাভাই বানায়। এবার এই গোলা রুটিটা আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল, তাই আমি বলেছিলাম যে আমার না খেতে ইচ্ছে করছে, তার জন্য আমাকে এই রাত্রেবেলা বানিয়ে দিল। দেখো চলো খেয়ে নিই। এই গন্ধটার কোনো তুলনা হয় না। তোমরাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো। সকালবেলা আর রাত্রেবেলা মানে এরকম ঠান্ডার সময় কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি আর সহ্য করতে পারছি না, আমি আগে খেয়ে নিই। দাঁড়াও, দেখো রুটিটা এই যে পুরো একদম ধনে পাতা কাঁচা লঙ্কা, দারুণ লাগছে দেখতে। খেয়েছো তুমি একটু? খাবো না, তুমি খাও। মানে বলবো, যা কিছুই খাবার খাও না কেন, কিছু কিছু খাবার এমন আছে না যা কোনোদিনও মানে পুরনো হয় না, বা যার কোনো তুলনা হয় না। পুরনো বা তুলনা দুটোর কোনোটাই হয় না, যা সারা জীবন এগুলো এই রকমই হয়ে থাকবে। ছোটোবেলায় মা করে দিত, ছোটোবেলায় না বাড়িতে থাকলে মা এখনও করে দেয়, কিন্তু এখানে আমি অত বেশি একটা করি না। বিয়ের আগে অনেক খেয়েছি, বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে তো নিজের করতে হয়, তার জন্য অতটা খাওয়া হয় না। নিজের না, এখন বরকে পেয়েছি। আগে বিয়ের আগে মা ছিল, আর এখন বরকে পেয়েছি, বর করে দেয়। সত্যি বলতে এরকম বর পাওয়া না সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আমার এখন ঘুম পাচ্ছে। খাও একটুখানি।
হুম। সত্যি বলতে কি বলতো, এরকম বর সত্যি অনেক ভাগ্য করে পাওয়া যায়। এরকম কোনো ছেলেরা এরকম তুমি করে নাও তো, করো না আমারে। না, জানো আমার এখনো মনে আছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তোমার মনে আছে? হুম, আছে। অনেক রাত্রেবেলা আমি বলছি কি আমার খিদে পেয়েছে, তুমি একটু গোলা রুটি বানিয়ে দাও। তারপরে আমাকে গিয়ে সেই রাত্রেবেলা কটা বাজে মনে হয়, দুটো একটা বাজে, না একটা দুটো বাজে, তখন আমাকে গিয়ে গোলা রুটি বানিয়ে দেয়। আমার প্রেগনেন্ট টাইমটা আমাকে অনেক যত্ন করেছে। এমনি সময় কি করো? হ্যাঁ, এমনি করি না কেন? তাই দেখো, আমার ঘুম পাচ্ছে বলে তো আমি উঠে তোমাকে রুটি বানিয়ে ঘুমালে দিয়েছি। হবে না। আমি এখন ঘুমাবো। না। তো তোমরাও কিন্তু এরকম বানিয়ে খেতে পারো। কি বলতো, এইরকম খাবার সত্যি অসাধারণ অসাধারণ লাগে। কি বলবো, আমার তো কোনো বলার ভাষা নেই, আর এত টেস্টি লাগছে না, মানে তো অনেক 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 ভালো লাগছে। অনেকটা ভালোবাসি বর তোমাকে। আমিও। নাটক করো কেন? কেন এটাকে নাটক করে কথা হচ্ছে নাকি? এটা কোনো আই লাভ ইউ বর। আই লাভ ইউ টু। না, আমি শুতে যাচ্ছি, না। টাটা, তুমি কথা বলো। না, তুমি, আমি একা একা আছি এখানে, তুমি চলে তা যাবে। আমি শুতে যাচ্ছি কোথায়? এমনি ব্যাস সাইডে শুয়ে পড়বো, আমি তো ঘুমাবো না। তুমি যতক্ষণ ঘুমিয়েছিলে আমি বানাইছি যখন। এখন তুমি করো, তুমি এখন খাও বসে বসে, আমি বেডে যে শুয়ে পড়ি, তুমি না, খেয়ে দিয়ে আসো। নাটক কম করো। শুধু চলো। আজকে তোমাদের এই গোলা রুটি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো। আর আমার, মানে আমার বরের জন্য, আমার জন্য না, আমার বর এত রাত্রেবেলা আমাকে এই যে গোলা রুটি বানিয়ে দিয়েছে, সেই জন্য একটা লাইক একটা কমেন্ট করো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারকে একটুখানি বড় করে দিলো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট টাটা, সবাইকে। বাই সবাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে একটি সুন্দর একটি ব্লগের মাধ্যমে।